2023 সাল ছিল সংঘাতপূর্ণ একটি বছর। একদিকে গাজা, সুদান, ইউক্রেন যুদ্ধ, অন্যদিকে বিভিন্ন দেশের সরকারি বাহিনীর সঙ্গে বিদ্রোহীদের সংঘাত। বৃহস্পতিবার এক প্রতিবেদন প্রকাশ করেছে জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা UNHCR। এতে তুলে ধরা হয় যুদ্ধ, সংঘাত ও নিপীড়নের মুখে জোরপূর্বক বাস্তুচ্যুত মানুষের সংখ্যা। সংস্থাটি বলছে 2023 সালে বিশ্বব্যাপী বাস্তুচ্যুত মানুষের সংখ্যা ছিল 11,70,00,000-এর বেশি। এর মধ্যে প্রায় 7 কোটি মানুষ নিজ দেশে বাস্তুচ্যুতির শিকার হয়েছে, আর শরণার্থী ও আন্তর্জাতিক সুরক্ষার আওতায় এসেছে 4 কোটির বেশি মানুষ। 2023 সালে শরণার্থী বৃদ্ধির কারণ হিসেবে সুদান ও গাজার যুদ্ধের কথা বলা হয়েছে। এই দুই জায়গা থেকে জোরপূর্বক বাড়িঘর ছেড়ে চলে যেতে বাধ্য করা হয় লাখ লাখ মানুষকে। এছাড়াও রাশিয়া ইউক্রেন যুদ্ধকেও এর জন্য দায়ী করা হয়েছে। যুদ্ধ চলমান থাকায় 2024 সালের মাঝামাঝিতে এই সংখ্যা 12 কোটি ছাড়িয়ে গেছে বলে জানিয়েছেন সংস্থাটির প্রধান। নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ 20 কোটি টাকার পুরস্কার। The last figure that we have been sharing with you, if you recall, was 114 million. So we estimate that the most updated figure is now 120 million. So it has gone up by another 6 million. These are refugees, asylum seekers, internally displaced people, people being forced by conflict, by persecution, by different and increasingly complex forms of violence. সংস্থাটির দাবি, গত 12 বছর ধরে ক্রমান্বয়ে জোরপূর্বক বাস্তুচ্যুত মানুষের সংখ্যা বাড়ছেই। নতুন ও পরিবর্তিত সংকটের পাশাপাশি দীর্ঘমেয়াদী সমস্যাগুলোর সমাধান না হওয়া পর্যন্ত বাস্তুচ্যুত মানুষের সংখ্যা বাড়তে থাকবে বলে জানিয়েছে UNHCR। রাহানুল রানা, সময় সংবাদ।